ওকে, তো আজকে আমরা থিওরি অফ কম্পিউটেশনের যে টপিকটা নিয়ে ডিসকাশন স্টার্ট করব সেটা হচ্ছে যে আমরা কনটেক্সট ফ্রি গ্রামার পড়েছি, ডেরিভেশন পড়েছি, ডেরিভেশন ট্রি, অ্যাম্বিগুইটি, এসব পার্টগুলো আমরা পড়েছি। আর যেটা আমরা পড়বো যে একটা অ্যাম্বিগুয়াস সিএফজি কে আমরা আনঅ্যাম্বিগুয়াস সিএফজি তে কিভাবে কনভার্ট করব। ওকে, যদি কোনো সিএফজির মধ্যে অ্যাম্বিগুইটি থাকে তখন সেই অ্যাম্বিগুইটি তাকে আমরা অ্যাম্বিগুয়াস সিএফজি বলতে পারি। তো একটা অ্যাম্বিগুয়াস সিএফজি থেকে আমরা কিভাবে আনঅ্যাম্বিগুয়াস সিএফজি তে আমরা কনভার্ট করব, এটা হচ্ছে আজকের আমাদের টপিক। ওকে, তো তার মানে অ্যাকচুয়ালি টপিকটা হচ্ছে আমাদের রিমুভাল অফ অ্যাম্বিগুইটি। ওকে, রিমুভাল অফ অ্যাম্বিগুইটি, যে টপিকটা আমরা এখন পড়বো, রিমুভাল অফ অ্যাম্বিগুইটি। ঠিক আছে, রিমুভাল অফ অ্যাম্বিগুইটি বা কনভার্টিং অ্যান অ্যাম্বিগুয়াস গ্রামার ইনটু unambiguous grammar. Okay, বা convert an ambiguous grammar into unambiguous grammar। তোমাকে একটা ambiguous grammar তোমাকে দেওয়া থাকবে কোশ্চেনে, তোমাকে তার থেকে unambiguous grammar তোমাকে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তো যেটা আমি এখানে লিখে দিয়েছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ambiguous টু unambiguous সিএফজি বা কনটেক্সট ফ্রি গ্রামার। তো আমরা দেখবো কিভাবে অ্যাম্বিগুইটি গ্রামার থেকে রিমুভ করতে হয়, তার সুটেবল এক্সাম্পল দিয়ে আমরা কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো ফার্স্টে আমরা একটু ছোট্ট করে অ্যাম্বিগুয়াস গ্রামার আমরা পড়ে এসেছি, তাও আমি যারা হয়তো এটাকে আগের ভিডিওটা না দেখে দেখছো, তো তাদের ক্ষেত্রে একটু টাফ বোঝাটা। তো আমরা ফার্স্টে অ্যাম্বিগুয়াস গ্রামার অ্যান্ড আনঅ্যাম্বিগুয়াস গ্রামারের একটা শর্ট ডেফিনেশনস আমরা দেখব। শর্ট ডেফিনেশনস আমরা দেখে তারপরে আমরা কনসেপ্টে যাব। তো অ্যাম্বিগুয়াস ভার্সেস আনঅ্যাম্বিগুয়াস গ্রামার যদি ডিসকাস করতে হয়, তাহলে আমরা জানি যে যদি কোনো গ্রামার তার যদি মোর দ্যান ওয়ান ডেরিভেশন ট্রি থাকে বা পার্স ট্রি থাকে, তখন সেই গ্রামারটাকে আমরা অ্যাম্বিগুয়াস গ্রামার বলি। যদি কোনো গ্রামার তার যদি মোর দ্যান ওয়ান পার্স ট্রি থাকে, ওকে, মোর দ্যান ওয়ান পার্স ট্রি বা ডেরিভেশন ট্রি থাকে, তখন সেই গ্রামারটাকে আমরা বলি অ্যাম্বিগুয়াস গ্রামার। শর্টে বললাম, শর্টে আমরা জাস্ট তাকে বলছি অ্যাম্বিগুয়াস গ্রামার। আর তাহলে অ্যাম্বিগুয়াস গ্রামার যদি মোর দেন অ্যাম্বিগুয়াস গ্রামারে যদি মোর দেন ওয়ান ডেরিভেশন ট্রি থাকে, তাহলে কিন্তু সেই গ্রামারটাকে পার্সিং করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। আর সেই বেসিক্যালি পার্সিং করতে আমরা যে সিস্টেম সফটওয়্যার ব্যবহার করি তার নাম হচ্ছে পার্সার। তো পার্সার কিন্তু সেই ধরনের কোনো গ্রামারকে সে পার্সিং করতে পারে না যদি গ্রামারের মধ্যে অ্যাম্বিগুইটি থাকে। আর যদি আমাদের একটাই পার্স ট্রি জেনারেট করা যায় কোনো গ্রামারের এগেনস্টে, তখন তাকে আমরা বলি আনঅ্যাম্বিগুয়াস সিএফজি বা আনঅ্যাম্বিগুয়াস গ্রামার। তো আনঅ্যাম্বিগুয়াস গ্রামার কিন্তু পার্সার খুব সহজভাবেই কিন্তু পার্সিং করতে পারে। তো পার্সার অ্যাকচুয়ালি কম্পাইলার ডিজাইনের একটা পার্ট। পার্সার তার কাজই হচ্ছে পার্সিং করা। তো বেসিক্যালি মানে পার্সার সব থেকে ভালো কাজ করতে পারে আনঅ্যাম্বিগুয়াস গ্রামারের উপরে। ওকে, আর আমরা তো সবাই জানি যে আনঅ্যাম্বিগুয়াস গ্রামার বলতে কি বোঝায়, না যে গ্রামারের রেসপেক্টে যদি কোনো স্ট্রিংকে আমরা ডিরাইভ করি, তো যদি আমি এখানে একটাই পার্স ট্রি পাই বা ডেরিভেশন ট্রি পাই, তখন সেই গ্রামারটাকে বলা হয় আনঅ্যাম্বিগুয়াস গ্রামার। তো পার্সার কিন্তু আনঅ্যাম্বিগুয়াস গ্রামারকে নিয়ে খুব ভালোভাবে কাজ করতে পারে, কিন্তু পার্সার কিন্তু কোনোভাবে অ্যাম্বিগুয়াস গ্রামারকে নিয়ে সে কিন্তু পার্সিং এর যে টাস্কটা সেটা কিন্তু সে পারফর্ম করতে পারে না, বলেই আমাদেরকে অ্যাম্বিগুয়াস গ্রামারকে আনঅ্যাম্বিগুয়াস গ্রামারে কনভার্সন করার প্রয়োজনটা। ওকে, সো আমরা ফার্স্ট একটা এক্সাম্পল নিয়ে দেখি যে যে কখন গ্রামারটা আমাদের আনঅ্যাম্বিগুয়াস হয় আর কখন গ্রামারটা আমাদের অ্যাম্বিগুয়াস হয়। তো খুব সিম্পল একটা এক্সাম্পল আমরা এখানে কনসিডার করব। ধরে নেওয়া যাক, ফর এক্সাম্পল ধরে নেওয়া যাক, ধরে নাও তোমাকে একটা গ্রামার দেওয়া আছে, গ্রামারের একটা প্রোডাকশন দেওয়া আছে। অ্যাকচুয়ালি প্রোডাকশনসটা হচ্ছে তোমাকে দেওয়া আছে এস টু স্মল এ ক্যাপিটাল এস স্মল বি ক্যাপিটাল এস, আর দেওয়া আছে এস টু স্মল বি ক্যাপিটাল এস স্মল এ ক্যাপিটাল এস, আর দেওয়া আছে ইপসাইলন।
তো ধরে নাও আমি যে স্ট্রিংটাকে জেনারেট করতে চাইছি এই প্রোডাকশনের মোতাবেক, সেই স্ট্রিংটা হচ্ছে আমার এ বি এ বি। এই স্ট্রিংটাকে আমরা জেনারেট করতে চাইছি ফ্রম দ্য অ্যাবাভ গ্রামার। তো আমরা যদি এখন অবজার্ভ করি যে এই যে স্ট্রিংটা আমাদেরকে ডিরাইভ করতে হবে, তো ডিরাইভ করার জন্য বেসিক্যালি আমাদের কতগুলো পার্স ট্রি আমরা ইউজ করে আমরা এটাকে ডিরাইভ করতে পারি, কতগুলো পার্স ট্রি ইউজ করে আমি এটাকে ডিরাইভ করতে পারি। ঠিক আছে, তো আহ, এখন আমরা এবি এবি স্ট্রিংটাকে জেনারেট করব এই প্রোডাকশনটার হেল্প নিয়ে। এটা বেসিক্যালি একটা গ্রামারের একটা প্রোডাকশন। ওকে, তো দেখো আমি যদি এরকম ভাবে যদি আমরা প্রথম যদি আমরা স্টার্ট সিম্বল দিয়ে স্টার্ট করি যে এস টু স্মল এ ক্যাপিটাল এস স্মল বি ক্যাপিটাল এস। ওকে, আমার টার্গেট কিন্তু এবি এবি কে আমাকে জেনারেট করতে হবে। দেন আমরা যদি এখন এসটাকে যদি আবার ভাঙার চেষ্টা করি, আমি ধরো এসটাকে আবার ভাঙছি, আমি আবার ধরো এসটাকে এ এস বি এস দিয়ে আমি এসটাকে ডিরাইভ করছি, এস বি এস দিয়ে ডিরাইভ করলাম এসটাকে। পাশে আমার বি এস যেমন আছে তেমন থাকছে, আমি এসটাকে এখন এস বি এস দিয়ে ডিরাইভ করলাম। আমার কিন্তু ডাবল এ বি এ বি আমাকে পেতে হবে। ওকে, তাহলে আমি এই যে এসটাকে যদি আমি এ এস বি এস দিয়ে ডিরাইভ করি, তাহলে আমরা এরপরে বি পাবো না। তাহলে আমাকে তখন কি করতে হবে, এই এসটাকে আমাকে বি এস এ এস দিয়ে ডিরাইভ করতে হবে। তো তার জন্য আমি এটাকে জাস্ট ফার্স্টে লিখে আবার এটাকে রিমুভ করছি। যে কেন আমি এটাকে লিখতে পারি না, তো আমাকে এটাকে কিন্তু লিখতে হবে এস টু ডিরাইভ করতে হবে আমাকে বি এস এ এস দিয়ে। ওকে, ডিরাইভ করলাম। ডিরাইভ করার পর আমার টার্গেট হবে এ বি পাওয়া। দেখো এ বি তো আমরা পেয়ে গেছি, আমাকে আবার একটা এ বি পেতে হবে। তাহলে দেখো এ আর বি কিন্তু আছে এখানে, তাহলে এস গুলোকে যদি আমরা ইপসাইলন বসিয়ে দিই, তাহলে দেখো আমরা এখানে পেয়ে যাব এ বি পেয়ে যাব। ওকে, তাহলে আমার কিন্তু এটা একটা ওয়ে যেভাবে আমরা এবি স্ট্রিংটাকে জেনারেট করতে পারলাম। আবার ধরে নাও আমি এস টু যে প্রোডাকশনটা দিয়ে এবার শুরু করছি, আরেক রকম ভাবে কি আমরা এবিটাকে জেনারেট করতে পারি। আমি ধরে নাও এ এস স্মল বি ক্যাপিটাল এস, সেম প্রোডাকশন ফার্স্টে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর আমি ফার্স্টে এই এসটাকে আমরা ইপসাইলন বসিয়ে দিলাম, বি এস আমার যেমন থাকছে থাকছে। দেন দেখো আমার এখানে এ ইপসাইলন বি মানে আমরা এ বি পাবো, আমাকে আরেকটা এবি পেতে হবে। তাহলে এখন এই এসটাকে আমরা এখন দেখো ডিরাইভ করছি এ এস বি এস দিয়ে, এ এস বি এস দিয়ে ডিরাইভ করলাম। ঠিক আছে, তাহলে দেখো এখন এ বি এ এসটাকে আমরা যদি ইপসাইলন বসিয়ে দিই, এই এসটাকে যদি আমরা ইপসাইলন বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো, এখানে দেখো এবি পেয়ে যাচ্ছি, এবি পেয়ে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে আরেকটা ওয়ে। আমি এখানেও কিন্তু এসটাকে ইপসাইলন বসাচ্ছি, এস টু ইপসাইলন কিন্তু আমি এখানে দুবার পুট করেছি জাস্ট, দিয়ে আমরা দেখো পাচ্ছি। তাহলে দেখো আমার দু রকমের ডেরিভেশন। তো দু রকমের ডেরিভেশন মানে দেখো দু রকমের ডেরিভেশন ট্রি, তাই না, দু রকমের ডেরিভেশন ট্রি। তাহলে এটা রেসপেক্টে যদি আমরা ডেরিভেশন ট্রিটাকে তৈরি করি বা পার্স ট্রিটাকে তৈরি করি, দেখো এস তার এগেনস্টে আমরা একবার তাকে ডিরাইভ করেছি এ ক্যাপিটাল এস স্মল বি ক্যাপিটাল এস। ওকে, এবার কি করেছি আমরা এই এসটাকে আমরা ডিরাইভ করেছি কি দিয়ে, বি এস এ এস দিয়ে, বি এস এ এস দিয়ে এটাকে ডিরাইভ করেছি। ওকে, এবার দেখো এই এসটাকে আমরা ইপসাইলন বসিয়েছি, এই এসটাকেও আমরা দেখো ইপসাইলন বসিয়েছি, আর এই এসটাকেও দেখো আমরা ইপসাইলন বসিয়েছি। তাহলে আমাদের এখন এই ট্রিটার এই পার্স ট্রিটা, এটা একটা পার্স ট্রি, পার্স ট্রি ওয়ান, আমরা পার্স ট্রি ওয়ান বলতে পারি। তাহলে এর যদি আমরা এখন ইল্ড দেখি, এর যদি আমরা এখন ইল্ড দেখি, তাহলে ইল্ডটা হচ্ছে আমাদের এ বি, ইপসাইলনটাকে তোমার ধরাও যা না ধরাও তাই, দেখো এ, এই যে বি, আবার দেখো ইপসাইলন, আমরা কি পাচ্ছি, আলটিমেট আমরা পেয়ে যাচ্ছি দেখো এ বি। এটা আমাদের পার্স ট্রি ওয়ান। আবার দেখো এটা রেসপেক্টে যদি আমরা পার্স ট্রিটাকে ড্র করার চেষ্টা করি, ধরো আমি এখানে পার্স ট্রি লিখলাম, পার্স ট্রি টু লিখছি, আমি জানি না এটা সেম আসবে না ডিফারেন্ট আসবে, অবশ্যই ডিফারেন্ট আসবে, আমি এখানে ডিফারেন্ট প্রোডাকশন ব্যবহার করেছি। দেখো আমার পার্স ট্রিটা তুমি দেখলেই বুঝতে পারবে এটা সেম না ডিফারেন্ট। দেখো এস টু এ এস বিএস। ওকে, এস টু এস বিএস। দেখো এই এসটাকে আমরা ইপসাইলন বসিয়ে দিয়েছি, আর এই এসটাকে আমরা ডিরাইভ করেছি কি দিয়ে, এ এস বি এস দিয়ে।
তাই তো? ডিরাইভ করেছি এটা এস বিএস দিয়ে। এবার এই এসটাকে আমরা ইপসাইলন বসিয়েছি, এই এসটাকে আমরা ইপসাইলন বসিয়েছি। দেখো এই দুটো পার্সটি কি সেম? নিশ্চয়ই সেম নয়। তাহলে এরও কিন্তু ইল্ড দেখো, ইল্ড কিন্তু আসছে এবি এবি। যদি আমরা ইপসাইলন গুলোকে যদি আমরা ট্রাঙ্কেট করি, এবি এবি আসছে, তাই তো? তাহলে এই গ্রামারটার তাহলে আমরা বলতে পারি যে অ্যাবাভ গ্রামার ইজ অ্যাম্বিগুয়াস। সো তাহলে মোর দ্যান ওয়ান পার্সটি পেয়েছি, তাই না? সো দ্য অ্যাবাভ গ্রামার ইজ অ্যাম্বিগুয়াস। আর এই পার্সটিটা যদি আমি একটাই পেতাম, তখন আমরা বলতে পারতাম যে এটা আমার হচ্ছে আনঅ্যাম্বিগুয়াস। সো দ্য গ্রামার হুইচ হ্যাভ অনলি ওয়ান ডেরিভেশন ট্রি অর পার্স ট্রি আর কল্ড আনঅ্যাম্বিগুয়াস, আর দ্য গ্রামার which have one or more derivation tree or parts tree are called ambiguous grammar. ওকে, তাহলে আমাদের ambiguous গ্রামারকে আমাদের unambiguous গ্রামারে কনভার্ট করতে হবে। ঠিক আছে? তো আমরা একটা এক্সাম্পল নিয়ে আমরা একটা এক্সাম্পল নেওয়ার আগে এক্সাম্পলের মধ্যেই আমরা দেখব যে কিভাবে আমরা এটাকে তোমার অ্যাম্বিগুয়াস গ্রামারকে আনঅ্যাম্বিগুয়াস গ্রামারে আমরা কনভার্ট করছি। ঠিক আছে? অ্যাম্বিগুয়াস গ্রামারটাকে আমরা কিভাবে আনঅ্যাম্বিগুয়াসে কনভার্ট করছি। তো অ্যাকচুয়ালি যদি আমরা অ্যাম্বিগুইটি যদি আমরা রিমুভ করতে চাই, মানে আমরা এখন কিন্তু চলে আসছি রিমুভালের কনসেপ্টে, যে কি করে আমরা অ্যাম্বিগুইটি গুলোকে আমরা রিমুভ করব। ওকে, আমরা এখন কিন্তু রিমুভালের কনসেপ্টে চলে আসছি, রিমুভাল অফ অ্যাম্বিগুইটি। তার কিছু প্রসেস বা স্টেপস আমরা দেখবো ফার্স্ট, তারপরে আমরা ডিরেক্ট এক্সাম্পলে যাব। যদিও আমি প্রসেসগুলো আমরা এক্সাম্পলের মধ্যেই আমি দেখাবো, প্রসেসগুলো আমি এক্সাম্পলের মধ্যেই আমি দেখাবো, তাও এক্সাম্পলের মধ্যেই আমি প্রসেসগুলোকে আমি দেখাবো। তো বেসিক্যালি দুটো প্রপার্টিজ আছে, টু প্রপার্টিজের থ্রু দিয়ে আমরা কোনো অ্যাম্বিগুয়াস গ্রামার থেকে আনঅ্যাম্বিগুয়াস গ্রামারে কনভার্ট করতে পারি। দুটো প্রপার্টিজ আছে। ফার্স্ট প্রপার্টিজের নাম হচ্ছে প্রেসিডেন্স, প্রেসিডেন্স আমরা শীতে পড়েছি। আর সেকেন্ড প্রপার্টি হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি, অ্যাসোসিয়েটিভিটি। আমরা যখন কোনো অ্যারিথমেটিক এক্সপ্রেশনকে আমরা ইভালুয়েশন করি, তখন সেক্ষেত্রে আমাদের প্রেসিডেন্স দেখতে হয়, কার প্রেসিডেন্স হাই কার প্রেসিডেন্স লো। আর যদি দুটো অপারেটরে যদি তোমার সেম প্রেসিডেন্স হয়, তখন তোমাকে দেখতে হয় তার অ্যাসোসিয়েটিভিটি, কে আগে আছে আমাকে ফার্স্ট সার্ভিস দিতে হয়। ঠিক আছে? তো যদি আমাদের ডিফারেন্ট অপারেটরস থাকে আমাদের স্ট্রিং এর মধ্যে বা আমাদের গ্রামারের মধ্যে বা প্রোডাকশনের মধ্যে, তখন আমরা কনসিডার করব প্রেসিডেন্স অফ অপারেটর। ওকে, তখন আমরা প্রেসিডেন্স অফ অপারেটর আমরা কনসিডার করব। তো প্রেসিডেন্স কিভাবে মানে কনসিডার করা হয় না, বেসিক্যালি প্রেসিডেন্স মানে হচ্ছে প্রায়োরিটি, কার প্রায়োরিটি হাই কার প্রায়োরিটি লো। ওকে, সো প্রোডাকশন, যদি আমার হায়ার লেভেলে প্রোডাকশনে কোনো অপারেটর থাকে, তার কিন্তু হয় সব থেকে লেস প্রায়োরিটি। আর যদি কোনো প্রোডাকশনে যদি লোয়ার লেভেলে কোনো অপারেটর থাকে, তার কিন্তু প্রায়োরিটি হয় হায়ার প্রায়োরিটি। তাহলে দ্য প্রোডাকশন অ্যাট হায়ার লেভেলস উইল হ্যাভ অপারেটরস উইথ লেস প্রায়োরিটি, আর দ্য প্রোডাকশন অ্যাট লোয়ার লেভেল উইল হ্যাভ অপারেটরস উইথ হায়ার প্রায়োরিটি। তাহলে প্রোডাকশনের লোয়ার লেভেলে কোনো অপারেটর থাকলে তার প্রায়োরিটি হবে হাই, আর প্রোডাকশনের হায়ার লেভেলে যদি কোনো অপারেটর থাকে তার প্রায়োরিটি হবে লেস। ঠিক আছে? তো এটা কিন্তু পার্সট্রিতে আমাকে দেখতে হবে। ওকে, এটা আমাকে পার্সট্রিতে আমাকে দেখতে হবে। তো ধরে নাও পার্সট্রিতে হয়তো কোনো নোড যেটা তোমার ধরো টপ লেভেলে আছে বা রুট নোডের তোমার খুব ক্লোজ আছে, তখন কিন্তু তাদের যে প্রায়োরিটিটা সেটা কিন্তু অবশ্যই লোয়ার প্রায়োরিটি। আর যদি কোনো পার্সট্রিতে ধরো কিছু নোড আছে যেটা হয়তো তোমার লোয়ার লেভেলে আছে বা ক্লোজ টু দ্য লিফ নোড, তার কিন্তু সব থেকে হায়ার প্রায়োরিটি অপারেটরস বলতে পারি। তো এটা কিন্তু মাথায় রাখো যে যখন আমরা প্রেসিডেন্স মানে যখন আমরা ফাইন্ড আউট করতে যাব, তখন কিন্তু এই দুটো ক্যারেক্টারিস্টিক কিন্তু আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে প্রেসিডেন্সের আমাদের ক্যারেক্টারিস্টিক। ওকে, ফার্স্ট হচ্ছে প্রেসিডেন্সের জন্য আমরা দুটো ক্যারেক্টারিস্টিক দেখলাম। কি কি ক্যারেক্টারিস্টিক দেখলাম
না হায়ার লেভেলে যদি কোনো প্রোডাকশন থাকে, হায়ার লেভেল প্রোডাকশনে যদি কোনো অপারেটর থাকে, তখন তার প্রায়োরিটি হয় লেস। আর লোয়ার লেভেলে যদি কোনো অপারেটর থাকে তখন তার প্রায়োরিটি হয় হাই। তখন তার প্রায়োরিটি হয় হাই। ওকে, এবার চলে আসবো অ্যাসোসিয়েটিভিটি। ধরে নাও তোমার সেম প্রায়োরিটির কিছু অপারেটর আছে প্রোডাকশনে, তখন তোমাকে কনসিডার করতে হবে তাদের অ্যাসোসিয়েটিভিটি, তোমাকে কনসিডার করতে হবে যে কার কাজটা তুমি আগে করবে, কার কাজটা তুমি পরে করবে, দ্যাট ইজ অ্যাসোসিয়েটিভিটি। এবার এই অ্যাসোসিয়েটিভিটি অনেক সময় লেফট টু রাইট হয়, আবার অ্যাসোসিয়েটিভিটি কিন্তু আবার রাইট টু লেফট হয়। তাহলে আমার কোনো অপারেটরের ক্ষেত্রে তোমার অ্যাসোসিয়েটিভিটি হয় লেফট টু রাইট, মানে আমাকে লেফট টু রাইট আমাকে ইভালুয়েশন করতে হয়। আর কোনো অপারেটরের ক্ষেত্রে আমাদের অ্যাসোসিয়েটিভিটি হয় রাইট টু লেফট, রাইট টু লেফট। তো এটা কিন্তু আমাকে কনসিডার করতে হবে অ্যাসোসিয়েটিভিটি। এবার ধরে নাও কোনো অপারেটরের ক্ষেত্রে হয়তো তোমার অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে লেফট টু রাইট, তার মানে আমাকে বুঝতে হবে যে যদি কোনো অ্যাসোসিয়েটিভিটি যদি তোমার লেফট টু রাইট হয়, তাহলে কিন্তু তাদের মধ্যে কিন্তু লেফট রিকার্শন আছে প্রোডাকশনে। আমরা লেফট রিকার্শন পড়ে এসেছি, রাইট রিকার্শন পড়ে এসেছি। তাহলে যে পাস ট্রিটা তোমার জেনারেট হবে তা কিন্তু লেফট রিকার্সিভ হবে, মানে সেই পাস ট্রিটা তোমার গ্রো করবে অন দ্য লেফট সাইড। তো বেসিক্যালি প্লাস, মাইনাস, ওকে, স্টার, ডিভিশন, এরা কিন্তু সবাই হচ্ছে লেফট অ্যাসোসিয়েটিভ অপারেটর। এরা সবাই হচ্ছে লেফট অ্যাসোসিয়েটিভ অপারেটর, মানে এদের কাজ কিন্তু আমাদেরকে লেফট টু রাইট, ওকে, লেফট অ্যাসোসিয়েটিভ অপারেটর, লেফট টু রাইট কিন্তু আমাদেরকে করতে হয়। ওকে, আর যদি যদি কারো অ্যাসোসিয়েটিভিটি তোমার রাইট টু লেফট হয়, তার মানে সেটা কিন্তু প্রম্পট করে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে রাইট রিকার্শন। লেফট টু রাইট যদি কারো অ্যাসোসিয়েটিভিটি হয়, সেটা কিন্তু তোমার প্রম্পট করছে লেফট রিকার্শন। আমরা লেফট রিকার্শন, রাইট রিকার্শন পড়ে এসেছি। আর যদি কোনো অপারেটরে যদি তোমার অ্যাসোসিয়েটিভ হয় রাইট টু লেফট, সেটা কিন্তু প্রম্পট করে অ্যাকচুয়ালি রাইট রিকার্শন, রাইট রিকার্শন। ওকে, তাহলে প্লাস, মাইনাস, স্টার, ডিভিশন হচ্ছে লেফট অ্যাসোসিয়েটিভ অপারেটর, আর এক্সপোনেনশিয়েশন হচ্ছে তোমার রাইট অ্যাসোসিয়েটিভ অপারেটর। এক্সপোনেনশিয়েশন হচ্ছে রাইট রাইট অ্যাসোসিয়েটিভ অপারেটর। ওকে, তো এটা আমরা জাস্ট এবার এক্সাম্পলের থ্রুতে আমরা দেখবো, মানে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু এখানে লেফট রিকার্শন আর রাইট রিকার্শনের কনসেপ্টটা কিন্তু আমরা এখানে দেখানোর চেষ্টা করছি, মানে তার হেল্প নিয়ে কিন্তু আমরা অ্যাসোসিয়েটিভ কনসেপ্টটাকে আমরা ইমপ্লিমেন্ট করবো। তো লেফট রিকার্শন, রাইট রিকার্শন আমরা পড়েছি, আমি 3 বার বললাম কথাটা, আমরা এটাকে পড়ে এসেছি লেফট রিকার্শন, রাইট রিকার্শনের কনসেপ্ট। তো লেফট রিকার্শন হলে আমার কিন্তু ট্রিটা আমার এক্সপ্যান্ড করবে লেফট হ্যান্ড সাইডে, আর যদি রাইট রিকার্শন হয় ট্রিটা কিন্তু রাইট হ্যান্ড সাইড থেকে এক্সপ্যান্ড করবে। ওকে, সো আমরা লেফট রিকার্শন, রাইট রিকার্শন আমরা পড়েছি। আমি তাও একটা ছোট্ট করে বলি, ধরে নাও এস টু এস এ একটা প্রোডাকশন। তো দেখো এখানে এসটা হচ্ছে নন টার্মিনাল, আর দেখো এই যে নন টার্মিনাল সিম্বলটা আমার লেফট হ্যান্ড সাইডে আছে, সেই নন টার্মিনাল সিম্বলটাই যদি আমার রাইট হ্যান্ড সাইডের প্রোডাকশনে যদি তোমার লেফটে অ্যাপিয়ার করে, তখন তাকে বলা হয় লেফট রিকার্শন, লেফট রিকার্শন। আর এই প্রোডাকশনটা যদি আমরা এরকম ভাবে লিখতাম যে এস টু স্মল এ ক্যাপিটাল এস, তখন দেখো আমার দেখো বাঁদিকে হচ্ছে আমাদের নন টার্মিনাল সিম্বল। তাহলে দেখো সেই নন টার্মিনাল সিম্বলটা দেখো রাইট হ্যান্ড সাইডের, আর এই যে দেখো তোমার রাইটে অ্যাপিয়ার করছে, তাহলে কিন্তু রাইট রিকার্শন। ওকে, এটা হচ্ছে রাইট রিকার্শন। এবার আমরা এই লেফট রিকার্শন যদি হয়, তাহলে কিন্তু ট্রিটা আমাদের লেফট হ্যান্ড সাইডে আমাদের, মানে সিনট্যাক্স ট্রিটা বা ডেরিভেশন ট্রিটা কিন্তু লেফট হ্যান্ড সাইডে তোমার এক্সপ্যান্ড করবে। কারণ দেখো এস টু তুমি যদি এস এ নাও, আবার তো তুমি তো এস টু আবার তো এসে বসাবে, দেখো তোমার দেখো আবার এস টু দেখো তুমি এসে বসাচ্ছ, আবার দেখো তুমি এস টু এসে বসাচ্ছ, দেখো তোমার ট্রিটা দেখো তোমার কিন্তু লেফট হ্যান্ড সাইড থেকে কিন্তু দেখো গ্রো করছে বা এক্সপ্যান্ড করছে। আর যদি তুমি রাইট রিকার্শন নাও যে এস টু স্মল এ ক্যাপিটাল এস, তখন দেখো এস টু তুমি তো আবার পাশাবে এস, তখন দেখো তোমার এই এসটাকে তুমি দেখো ভাঙছো এস, আবার দেখো এই এসটাকে ভাঙছো স্মল এ ক্যাপিটাল এস, আবার দেখো এই এসটাকে ভাঙছো স্মল এ ক্যাপিটাল এস, তখন দেখো রাইট হ্যান্ড সাইডে কিন্তু তোমার ট্রিটা গ্রো করছে। ওকে, তো এটা হচ্ছে আসল কনসেপ্ট, মানে আমরা লেফট রিকার্শন আর রাইট রিকার্শনের কনসেপ্টটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। তো আমরা এখন ডিরেক্ট এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পলে গিয়ে আমরা দেখবো কিভাবে অ্যাম্বিগুইটিকে আমরা রিমুভ করবো ফ্রম দ্য অ্যাম্বিগুয়াস গ্রামার। ওকে, এক্সাম্পল।
এক্সাম্পলটা খুব ভালো করে দেখবে, খুব কনসেপচুয়াল কিন্তু খুব সহজ। কনসিডার দ্য অ্যাম্বিগুয়াস গ্রামার। তোমাকে অবশ্যই পরীক্ষায় যদি আসে তোমাকে একটা অ্যাম্বিগুয়াস গ্রামার তোমাকে দেবে, সেই অ্যাম্বিগুয়াস গ্রামারের রেসপেক্টে তোমাকে বা সেই অ্যাম্বিগুয়াস গ্রামারটাকে তোমাকে কনভার্ট করতে হবে আনঅ্যাম্বিগুয়াস গ্রামারে, মানে অ্যাম্বিগুইটি তোমাকে রিমুভ করতে হবে। ধরো নাও E2 E মাইনাস ই আর E2 ধরে নাও দেওয়া আছে আইডি। তাহলে এই গ্রামারটার যে ল্যাঙ্গুয়েজটা হবে, দেখো আমি তো আমার লিখতে পারি যে দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য গ্রামার, দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য গ্রামার। তো যে ল্যাঙ্গুয়েজটা এই হবে এই গ্রামারের এগেনস্টে, তো সেটা অবশ্যই কন্টেন করবে এই সমস্ত স্ট্রিংকে। উইল কন্টেন, আমি বলতে পারি দেখো আইডি থাকতে পারে শুধু, দেখো আইডি মাইনাস আইডি থাকতে পারে, ওকে। আবার দেখো আইডি মাইনাস আইডি থাকতে পারে অ্যাজ আ স্ট্রিং। তুমি এখানে বসাও প্রোডাকশন গুলোকে, তাহলেই বুঝতে পারবে। দেখেন তাই না, দেখো E2 E মাইনাস ই, আমি তোমার ধরে নাও এইটাকে ধরে নাও বসিয়েছি আইডি, আর মাইনাস এইটাকে বসিয়েছি ই মাইনাস ই। তাহলে এখন দেখো এটা আমার আইডি আছে, এইটাকে আমি আইডি দিয়ে রিপ্লেস করে দিয়েছি, আবার দেখো এইটাকে আমি আইডি দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে আসছে না আইডি মাইনাস আইডি। ওকে, সো আমাদের এই স্ট্রিং গুলো বেসিক্যালি জেনারেট করবে, এই স্ট্রিং গুলো বেসিক্যালি আমাদের জেনারেট করবে। এবার আমরা এখান থেকে যেটা আমাদের টার্গেটটা হচ্ছে অ্যাম্বিগুইটিটাকে রিমুভ করা। তো তো ধরে নাও আমি যে স্ট্রিংটাকে এখান থেকে ডিরাইভ করতে চাইছি, প্রোডাকশনটা ফলো করে, সেটা হচ্ছে আইডি মাইনাস আইডি। ওকে, ওকে, এক মিনিট। হ্যাঁ, না না, আমি খাবো না। ওকে, আমি একটু ডাইভার্ট হয়ে গেছিলাম, যাই হোক। তো আমরা এবার কনসেপ্টটা দেখছি, একটু বাড়িতে আছি, ওই জন্য। চলো, সো যে স্ট্রিংটাকে আমি জেনারেট করতে চাইছি সেটা হচ্ছে ধরে নাও আইডি মাইনাস আইডি। ওকে, সো এই স্ট্রিংটাকে আমরা ডিরাইভ করতে চাইছি, ওকে, এই প্রোডাকশনটা মেনে। ওকে, এই স্ট্রিংটাকে আমরা ডিরাইভ করতে চাইছি। এবার এই স্ট্রিংটাকে ডিরাইভ করতে গেলে আমরা তো বুঝতেই পারছি যে ডিরাইভ আমরা তো করতেই পারি, ইজিলি ডিরাইভ করতে পারি আমরা E2 মাইনাস ই, আমি এটাকে আইডি দিয়ে রিপ্লেস করলাম, মাইনাস এটাকে আমি আবার ই মাইনাস ই দিয়ে রিপ্লেস করলাম, দিয়ে তাকে আমি ই এর ভ্যালুগুলোকে আমি আইডি বসিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম নেই। তো আমি এখানে এটাকে ডিরাইভ তো করব, তার ডিরাইভ করার জন্য আমি কনসিডার করছি একটা আইডির একটা সিঙ্গেল ভ্যালু, ধরে নাও হয়তো 3। আইডির একটা সিঙ্গেল ভ্যালু আমি কনসিডার করছি 3, যাতে আমরা আরো ভালো ইনসাইট পেতে পারি, টু গেট মোর ইনসাইট, ওকে। তো এবার তখন রেজাল্টটা কি হয় দেখো, দ্য রেজাল্ট শুড বি, ওকে। যদি এই স্ট্রিংটা যদি আমরা জেনারেট করতে চাই, দেখো স্ট্রিংটা হচ্ছে আমার আইডি মাইনাস আইডি, তার মানে কি হচ্ছে 3 মাইনাস 3 দ্যাট ইজ ইকুয়ালস টু -3, কারণ এখানে দেখো তোমার সেম প্রায়োরিটি অপারেটর, তার মানে তোমাকে তখন যদি তোমার সেম প্রায়োরিটি অপারেটর হয় মাইনাসটা, তখন ইউ নিড টু কনসিডার অ্যাসোসিয়েটিভিটি হুইচ ইজ লেফট টু রাইট,
তুমি দেখো লেফট টু রাইট তুমি দেখো ইভালুয়েশন করতে করতে আসছো। 3 মাইনাস 3 0, 0 মাইনাস 3 কি না মাইনাস 3। ওকে, তাহলে তাহলে আমরা এখানে দেখো লেফট টু রাইট অ্যাসোসিয়েটিভিটি পেয়েছি। তাহলে যদি কোনো লেফট টু রাইট যদি অ্যাসোসিয়েটিভিটি পাওয়া যায়, তাহলে সেখানে আমাদের কি টাইপের রিকার্শন অকার করে? দেখো লেফট রিকার্শন আমরা একটু কি দেখেছি। আর রাইট টু লেফট হলে আমাদের রাইট রিকার্শন অকার করতো। তো লেফট রিকার্শন যে অকার করছে সেটা অকার করছে তো আমরা বুঝতে পারছি লেফট রিকার্শন অকার করছে। তাহলে আমার যদি কোনো পার্সটি আমরা ড্র করি, তাহলে সেই পার্সটিটা কিন্তু গ্রো করবে অন দ্য লেফট হ্যান্ড সাইড বা লেফট সাইড, তাই না? তো দেখো একটু কি করে লেফট হ্যান্ড সাইডে পার্সটিটা গ্রো করছে। দেখো আমি আমার টার্গেট কিন্তু এই স্ট্রিংটাকে জেনারেট করবো, আইডি মাইনাস আইডি মাইনাস আইডি। ওকে, তো আমি দেখো পার্সটিটাকে ড্র করছি। দেখো আমি কেন আইডি ভ্যালুটা 3 নিয়েছি তা সেটাও বলবো, তুমি যে কোনো ভ্যালু নিতে পারো। তো আইডি ভ্যালু নিলে আমি আরো ভালো ইনসাইট পেতে পারি এখান থেকে। ধরে নাও E2, আমরা যদি এরকম প্রোডাকশনটা ব্যবহার করি E2 ই মাইনাস ই মাইনাস ই, আমি এই স্ট্রিংটা এই ধরুন আমি প্রোডাকশনটাকে ব্যবহার করলাম। আমি এটাকে বক্সের মধ্যে একটু ভরে দিচ্ছি। হ্যাঁ, কোনো সমস্যা নেই নিশ্চয়ই। বক্সের মধ্যে ভরে দিলে E2 ই মাইনাস ই একটা প্রোডাকশন। আমি এবার দেখো এই ইটাকে আমাকে তার মানে এখন ভাঙতে হবে। এইটাকে আমরা দেখো ভাঙছি। ই মাইনাস ই, ই মাইনাস ই করলাম। আর এখানে মাইনাস আছে, এখানে ই আছে। আমি এই ইটাকে আমি আইডি দিয়ে রিপ্লেস করতে পারি। আইডি দিয়ে রিপ্লেস করতে পারি। দেখো আইডি কিন্তু 3 ধরে নিয়েছি আমি। আইডি ভ্যালু কিন্তু আমি 3 ধরে নিয়েছি, কোনো সমস্যা নেই। আমি যা খুশি ভ্যালু ধরতে পারি। আবার দেখো এখানে ইটাকে আমি আইডি দিয়ে রিপ্লেস করতে পারি, ই2 আইডি, তাহলে আইডি ভ্যালুটা কি আছে না 3 আছে। ওকে, আবার দেখো এখানে দেখো আইডি কে আমি দেখো ই2 আইডি করতে পারি। আইডি ভ্যালু এখানে কি আছে না 3 আছে, 3 আছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের লেফট অ্যাসোসিয়েটিভ, মানে লেফট টু রাইট। ওকে, লেফট অ্যাসোসিয়েটিভ হলে আমাদের লেফট রিকার্শন সেখানে এক্সিস্ট করে। দেখো আমরা বুঝতে পারছি কিন্তু লেফট রিকার্শন কিন্তু এখানে এক্সিস্ট করছে। এবার তুমি এটাকে ইভালুয়েশন করো। দেখো কি পাবে। দেখো আইডি 3 আছে মাইনাস ই আইডি 3, তার মানে 3 মাইনাস 3, তাহলে 3 মাইনাস 3 করে তুমি এখানে তার মানে এইটা কি পাচ্ছ, 3 মাইনাস 3 করে কি পাচ্ছ, 3 মাইনাস 3 করে দেখো কি পাচ্ছ না 0 পাচ্ছ। এইটা ভ্যালু হচ্ছে 0। আবার দেখো এখানে তোমার আইডি ইকুয়ালস টু 3 আছে, তার মানে এখানে এইটার ভ্যালু তুমি পাচ্ছ 3। ওকে, এটা ভ্যালু পাচ্ছ তুমি 3। তাহলে এখন দেখো ই ইজ ইকুয়াল টু ই মাইনাস ই, দেখো এইটার ভ্যালু কি না 0, এইটার ভ্যালু কি না 3, তাহলে 0 মাইনাস 3, তাহলে কি পাচ্ছ তুমি মাইনাস 3। ওকে, কোনো সমস্যা নেই, আমরা এইটা এখন পেলাম -3। আর যদি আমি দেখো এখানে কিন্তু প্রোডাকশনটাকে অ্যাপ্লাই করেছি রাইট মানে লেফট অ্যাসোসিয়েটিভ, আমি লেফট হ্যান্ড সাইড থেকে আমি মানে লেফট ডেরিভেশন করেছি, লেফট হ্যান্ড সাইড থেকে আমি ভাঙতে ভাঙতে গেছি। ওকে, আমি দেখো যদি তোমার রাইট অ্যাসোসিয়েটিভ যদি এখানে ব্যবহার করি, তাহলে আমাদের এই পাঁচটিটা কিরকম হবে। না ধরো না আমি এখানে E2 রাইট অ্যাসোসিয়েটিভ মানে হচ্ছে রাইট টু লেফট অ্যাসোসিয়েটিভিটি, তার মানে সেখানে কিন্তু রাইট রিকার্শন অকার করবে, মানে আমার নন টার্মিনাল সিম্বলটা রাইট হ্যান্ড সাইডে রাইটে থাকবে। দেখো আমি এখানে লিখতে পারি তো ই মাইনাস ই লিখতে পারি আমরা, কোনো সমস্যা নেই। আমি একটা কাজ করি, আমি এখানে যেগুলো আমাদের মানে অপারেন্ট তাকে আমি সার্কেল করছি। তুমি এখানে তাই করতে পারতে, তুমি যেগুলো অপারেন্ট তুমি সেগুলোকে সার্কেল করতে পারতে। দেখো তুমি এগুলোকে সার্কেল করতে পারতে। আর যেগুলো অপারেটর তাকে তুমি দেখো বক্স করেছো, এগুলো অপারেন্ট তুমি সার্কেল করতে পারো। আর তুমি এগুলো দেখো তুমি বক্স করেছো। আর দেখো আইডিটা তুমি কিন্তু এটা নন টার্মিনাল আইডিটা তুমি তাকে দেখো ওভাল করেছো, ওভাল। ওকে, ওভাল করে তাই আমি তাই করছি এখানে E2 মাইনাস ই। এখন দেখো এইটাকে আমরা তোমার ডিরেক্ট আইডি ইকুয়ালস টু 3 বসিয়ে দিতে পারি এর ভ্যালুটাকে। আর এইটাকে আমরা ভাঙতে পারি, আমি এটা কি দিয়ে ভাঙতে পারি না, আমি দেখো এটা হচ্ছে আমার, আমি সার্কেলের মধ্যে লিখছি ই মাইনাস ই করতে পারি, কোনো সমস্যা নেই। মাইনাসটাকে আমি বক্সের মধ্যে রাখবো। আমি দেখো এখানে ই মাইনাস ই করছি, ই মাইনাস ই করলাম। এবার এইটাকে আমি তোমার ভ্যালু বসাচ্ছি, দেখো আইডি ইকুয়ালস টু 3, ওভালের মধ্যে। আর এইটাকে দেখো আমি ভ্যালু বসাচ্ছি আইডি ইকুয়ালস টু 3 ওভালের মধ্যে।
ঠিক আছে, আমি এখানে দেখো এই প্রোডাকশনটা অ্যাপ্লাই করেছি, দেখো সিম্পল, কিছু ভয়ের কিছুই নেই। ই টু ই মাইনাস ই আছে, আমি এবার ভাঙছি, দেখো আমি এইটাকে আইডি বসিয়েছি, আর এইটাকে তখন কিছু বসাইনি, এর পরের বারে কে আইডি মাইনাস এইটাকে ভাঙছি, এবার দেখো কি দিয়ে ই মাইনাস ই দিয়ে ভাঙছি। ওকে, আমার এখানে যেমন আইডি আছে, আইডি থাকছে মাইনাস, এইটাকে আমি এখন কি করেছি আইডি বসিয়েছি, মাইনাস ই আছে। ওকে, মাইনাস ই আছে। এবার দেখো আমি এইটাকে তোমার ভাঙছি, মানে আমি রাইট হ্যান্ড সাইডটাকে এক্সপ্যান্ড করছি, এইটাকে এক্সপ্যান্ড করছি, রাইট রিকার্শন, আইডি মাইনাস আইডি মাইনাস আইডি। ওকে, তাই করেছি ব্যাপারটা। এবার তুমি এটাকে ইভালুয়েশন করো, দেখো এটা হচ্ছে তার মানে 3, তাই না? ইতে আইডি ইকুয়ালস টু 3 আছে, আর তুমি এটাকে ফার্স্টে ভাঙো, দেখো এটা তোমার হচ্ছে 3 মাইনাস এটা হচ্ছে 3, তো 3 মাইনাস 3 মানে কত হয় 0। এবার তাহলে তুমি এই রুটটা কিভাবে ক্যালকুলেট করবে, না দেখো রুট সমান হচ্ছে ই মাইনাস ই, দেখো এইটার মান কি পেয়েছো 3 পেয়েছো, এই মাইনাস এইটার মান কি পেয়েছো 0, দেখো আমাকে কি আসছে 3 আসছে। তাহলে আমার অ্যান্সারটা কি হওয়া উচিত ছিল -3, আর আমার এখানে কি অ্যান্সার আসছে +3। তাহলে কোনটা কারেক্ট বলবে আর কোনটা ইনকারেক্ট বলবে, তাহলে এটা হচ্ছে কারেক্ট মেথড, এটা হচ্ছে কারেক্ট, আর এটা হচ্ছে ইনকারেক্ট, এটা হচ্ছে ইনকারেক্ট, তাই না? এটা হচ্ছে ইনকারেক্ট, আমরা দেখে বুঝতে পারছি। ওকে, তাহলে আমাদের এইটাকে যদি আমাকে আনঅ্যাম্বিগুয়াস করতে হয়, এই অ্যাবাব গ্রামারটাকে যদি আমাকে আনঅ্যাম্বিগুয়াস করতে হয়, তাহলে আমাকে সিম্পলি মেক দ্য গ্রামার লেফট রিকার্সিভ, মানে আমাকে লেফট রিকার্শনটা ব্যবহার করতে হবে। মানে আমাকে লেফট রিকার্শন ব্যবহার করা মানে হচ্ছে যে আমরা লেফট মোস্ট নন টার্মিনাল ই গুলোকে আমরা রিপ্লেস করব। ওকে, মানে আমার প্রোডাকশনের যে রাইট হ্যান্ড সাইড, তার যে লেফট মোস্ট যে নন টার্মিনাল, তাকে আমরা রিপ্লেস করব আদার্স কিছু র্যান্ডম ভেরিয়েবল দিয়ে। ওকে, র্যান্ডম ভেরিয়েবল দিয়ে। তাহলে আমার প্রোডাকশনটা কি ছিল, আমরা প্রোডাকশনটা কি ছিল, মানে আমাকে লেফট রিকার্শন রাখতে হবে। আমার দেখো প্রোডাকশনটা দেখো তোমার ছিল ই টু ই মাইনাস ই, আর ই টু ছিল আইডি। ওকে, ই টু ছিল তোমার আইডি। তাহলে এখন যদি আমরা ই টু যদি ই মাইনাস ইটাকে যদি আমরা ভাঙার চেষ্টা করি, দেখো আমাকে রাইট রাইট হ্যান্ড সাইডে, প্রোডাকশনের যেটা রাইট হ্যান্ড সাইড, সেই রাইট হ্যান্ড সাইডে যেটা আমার রাইট মোস্ট যে সিম্বলটা, তাকে আমাকে একটা অন্য সিম্বল দিয়ে রিপ্লেস করলে আমার কিন্তু রাইট রিকার্শনটা থাকবে না। আমি দেখো তখন কি করছি, আমি এটা তো না অন্য একটা নন টার্মিনাল দিয়ে দেখো রিপ্লেস করছি, এই রাইট হ্যান্ড সাইডের ইটাকে আমি দেখো পি দিয়ে রিপ্লেস করলাম, আর পিটাকে আমি এখন আর আমি বলছি ই টু পি একটা প্রোডাকশন করে দিলাম, আর পিটাকে আমি আইডি কে অ্যাসাইন করলাম যে পি টু আইডি। তা দেখো আমার এই প্রোডাকশনে দেখো এখন কিন্তু কোনো রাইট রিকার্শন নেই, কোনো রাইট রিকার্শন নেই কিন্তু, দেখো অনলি লেফট রিকার্শন আছে, কারণ আমাকে লেফট অ্যাসোসিয়েটিভ হতে হবে তো, আর লেফট অ্যাসোসিয়েটিভ হতে গেলে আমাকে লেফট রিকার্শন ব্যবহার করতে হবে, কারণ লেফট রিকার্শন ব্যবহার করলেই তো আমরা কারেক্ট রেজাল্টটা পাচ্ছি। আমি যখন রাইট অ্যাসোসিয়েটিভ হয়েছিলাম, আমি তখন তো কিন্তু রং রেজাল্ট পেয়েছিলাম। তাহলে ই টু মাইনাস পি পি, আমি এখন দেখো এটাকে, তার মানে এটা হচ্ছে আমাদের মডিফাইড যে প্রোডাকশনটা, এটা আমরা কিন্তু এখন ব্যবহার করছি। তাহলে এই প্রোডাকশনটা ব্যবহার করে আমি তোমাকে টেস্ট করে দেখাবো যে আমি -3 অ্যান্সার পাচ্ছি। ঠিক আছে, আমি তখন তোমাকে দেখাচ্ছি প্রোডাকশনটাকে অ্যাপ্লাই করে, দেখো আমাকে পেতে হবে আইডি মাইনাস আইডি মাইনাস আইডি। ওকে, আমার স্ট্রিংটা হচ্ছে আইডি মাইনাস আইডি মাইনাস আইডি, মানে আমাকে একটাই ডেরিভেশন ট্রি থাকবে আমার এটার জন্য, দুটো ডেরিভেশন ট্রি থাকবে না। তো যদি তোমার একটাই ডেরিভেশন ট্রি থাকে, তখন আমি বলতে পারি গ্রামারটা আমার অ্যাম্বিগুয়াস, গ্রামারটা আমার আনঅ্যাম্বিগুয়াস। আর মোর দেন ওয়ান ডেরিভেশন ট্রি থাকলে তখন বলতে পারবো গ্রামারটা আমার অ্যাম্বিগুয়াস। তাহলে এখন এই স্ট্রিংটা তখন জেনারেট করবো, দেখো আমাদের এই প্রোডাকশনটাকে ব্যবহার করে দেখো আমি লিখতে পারি তো যে ই টু ই মাইনাস পি, এখন দেখো আমি তো ই টু ই মাইনাস পি করেছি। ওকে, আমি এবার লেফট হ্যান্ড সাইডে যে ই আছে দেখো তাকে ভাঙছি, আমি দেখো লিখতে পারি এটাকে ই মাইনাস পি লিখতে পারি। আর এই আবার দেখো এই ইটাকে আমরা পি দিয়ে রিপ্লেস করতে পারি, দেখো ই টু পি আমার প্রোডাকশন আছে, দেখো ই টু পি প্রোডাকশন আছে। আর এই পিটাকে কি আমরা লিখতে পারি যে এই পিটা মানে হচ্ছে আইডি ইকুয়ালস টু 3, আমি তো আইডি মানে তো তোমার 3 ধরে নিয়েছি আগে থেকে, লিখতে পারি। আর এই পিটাকে আমি লিখতে পারি যে এই পিটা হচ্ছে আমার আইডি ইকুয়ালস টু 3, লিখতে পারি, কোনো সমস্যা নেই। আবার দেখো এই পিটাকে কি আমরা লিখতে পারি যে এই পিটে মানে হচ্ছে আইডি ইকুয়ালস টু 3, লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে
যে এখন দেখো এবার এবার আমরা ইভ্যালুয়েশন করছি। দেখো আমি দেখো এবার ইভ্যালুয়েশন করে তোমাকে দেখাচ্ছি। দেখো দেখো এটা পিটা হচ্ছে আইটি ইকুয়ালস টু 3, আর এটা এটা হচ্ছে তোমার ই। ওকে, তাহলে দেখো আমি তার মানে ইয়ের ভ্যালু কি পাচ্ছি, 3 পাচ্ছি। আর এই পি এর ভ্যালু কি পাচ্ছি, 3 পাচ্ছি। তাহলে 3 মাইনাস 3 করে আমার এখানে কি হচ্ছে, ইটা কি হচ্ছে, 3 মাইনাস 3 করে দেখো 0 আসছে, 0 আসলো। আর এখানে দেখো পি তো আইটি ইকুয়ালস টু 3 পাচ্ছি, এখানে পি এর মানটা হচ্ছে 3। তাহলে এখন দেখো ইজ ইকুয়াল টু ই মাইনাস পি। দেখো ই এর মান আছে 0, আর দেখো পি এর মান আছে তোমার 3, তাহলে ইটা হচ্ছে এখন 0 মাইনাস 3 দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 3। তো আমাদের অ্যাকচুয়াল তোমার রেজাল্ট তো তোমার তাই হয়েছিল, তাই না? আমরা দেখো 3 নিয়েছিলাম আইডির ভ্যালু, তাহলে দেখো 3 মাইনাস 3 মাইনাস 3 আইডি মাইনাস আইডি মাইনাস আইডি, দেখো 3 মাইনাস 3 মাইনাস 3 করে তুমি দেখো, দেখো তোমার এখানে মাইনাস 3 আসবে। তাহলে এটা আমাদের কিন্তু তাহলে এই যে গ্রামারটা আমরা পেলাম, এই গ্রামারটা কিন্তু হচ্ছে আমাদের আনঅ্যাম্বিগুয়াস গ্রামারের প্রোডাকশন, আনঅ্যাম্বিগুয়াস গ্রামারের প্রোডাকশন। ওকে, সো যদি আমি অন্য কোনো এক্সপ্রেশন নিতাম তাতেও কিন্তু কিছু যায় আসতো না, আমি অন্য কোনো এক্সপ্রেশন নিলেও কিন্তু আমি এটাকে দিয়ে কাজ করতে পারতাম। ওকে, তো এটা হচ্ছে যে কিভাবে একটা অ্যাম্বিগুয়াস গ্রামারকে আমরা আনঅ্যাম্বিগুয়াস গ্রামারে কনভার্ট করি। ঠিক আছে, কারণ আনঅ্যাম্বিগুয়াস গ্রামারকে নিয়ে তোমার পার্সোনাল কাজ করতে পারে, কিন্তু যদি কোনো গ্রামারের মধ্যে অ্যাম্বিগুইটি থাকে, অর্থাৎ যদি গ্রামারটা অ্যাম্বিগুয়াস হয়, তাহলে কিন্তু পার্সার নিয়ে কিন্তু পার্সিং করতে পারে না বলেই আমরা কোনো অ্যাম্বিগুয়াস গ্রামারকে আমরা আমরা কোনো অ্যাম্বিগুয়াস গ্রামারকে আমরা আনঅ্যাম্বিগুয়াস গ্রামারে আমরা কনভার্ট করবো, বা আমরা অ্যাম্বিগুইটি গুলোকে আমরা রিমুভ করবো ফ্রম দ্য অ্যাম্বিগুয়াস গ্রামার। ঠিক আছে, তো খুব সিম্পল, আমাদের এখানে অ্যাসোসিয়েটিভিটি আর রেপ্রিকাশন রাইটিকাশন আর তার সঙ্গে হচ্ছে প্রেসিডেন্স, এটা কিন্তু আমাকে সবসময় খেয়াল করতে হবে বা মনে রাখতে হবে, তবে কিন্তু এই কাজটা করতে আমাদের খুব সুবিধা হবে। ওকে, আর এটাকে দেখার আগে অবশ্যই লেফট রিকার্শন রাইট রিকার্শন আমি পড়িয়েছি, সেটাকে দেখো। আর ডেরিভেশন ট্রি কি করে তৈরি করতে হয় সেটাকেও দেখতে হবে, তবে কিন্তু এটা এটা কিন্তু মানে ভালোভাবে তোমরা বুঝতে পারবে। আমি তোমাকে দেখালাম রিজনটা যে লেফট অ্যাসোসিয়েটিভ হলে কি হবে আর রাইট অ্যাসোসিয়েটিভ হলে আমাদের কি হবে। আমি কিন্তু দেখো রং রং রেজাল্ট পাচ্ছি, ইনকারেক্ট রেজাল্ট পাচ্ছি। ঠিক আছে, তাহলে কারেক্ট রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু আমাকে এটাকে মডিফাই করতে হবে, যে আমাকে রাইট হ্যান্ড সাইডের প্রোডাকশনের যে রাইট হ্যান্ড সাইডে যে ইটা ছিল, আমি তাকে একটা অন্য সিম্বল দিয়ে রিপ্লেস করেছি পি দিয়ে। আমি দেখো ই টু পি করে নিয়েছি, কোনো সমস্যা নেই, কারণ এখানে ই টু ই ছিল, তাই তো ই মাইনাস ই ছিল। আর পিটাকে আমি দেখো আইডি দিয়ে অ্যাসাইন করে দিচ্ছি, কারণ ই টু আইডি ছিল। আমি যেখানে যদি পি এর জায়গায় তোমার ইয়ের জায়গায় যদি তোমার পি বসাই, ইটা যদি তোমার রিপ্লেস হয় পি দিয়ে, তো অবভিয়াসলি আমাকে পি থেকে আমাকে আইটি একটা প্রোডাকশন আমাকে লিখতে হবে। ওকে, তাহলে কিন্তু এটা হচ্ছে আমাদের আনঅ্যাম্বিগুয়াস গ্রামার, যেটা আমরা জেনারেট করলাম ফ্রম দ্য অ্যাম্বিগুয়াস ওয়ান। ওকে, আমরা কিন্তু অ্যাম্বিগুয়াস থেকে এটা কিন্তু জেনারেট করেছি। সেম ভাবে তোমরা আহ, তোমরা এখানে দুটো অপারেটর দিয়ে তোমরা একটা এক্সাম্পল তোমরা সলভ করবে। যে আমি তোমাকে একটা গ্রামার বলে দিচ্ছি, দেখো এক্সাম্পল এটা তোমরা সলভ করে আমাকে দেখাবে। যে তোমার একটা গ্রামার দেওয়া আছে এরকম, ই টু ই প্লাস ই অর ই স্টার ই অর আইডি, দুটো অপারেটর দেওয়া আছে কিন্তু প্লাস আর স্টার। আমি কিন্তু আগে বলেছি প্লাস স্টার কোনটা লেফট অ্যাসোসিয়েটিভ কোনটা রাইট অ্যাসোসিয়েটিভ। তো আর তোমাকে যে স্ট্রিংটা দেওয়া আছে, স্ট্রিংটা হচ্ছে তোমার আইডি প্লাস আইডি স্টার আইডি। ওকে, এই স্ট্রিংটার রেসপেক্টে তোমার এই গ্রামারটা অবভিয়াসলি অ্যাম্বিগুয়াস গ্রামার। এই গ্রামারটা তোমার কিন্তু অ্যাম্বিগুয়াস গ্রামার। আমি তো মুখে বললে তোমরা তো বিশ্বাস যদি না করো, তুমি এই স্ট্রিংটার জন্য তুমি চেক করে দেখে নেবে ফার্স্টে, যে তোমার এই স্ট্রিং এর জন্য গ্রামারটা অ্যাম্বিগুয়াস কিনা, তাই না? ফার্স্ট তুমি চেক করে দেখে নেবে এটা অ্যাম্বিগুয়াস কিনা। যদি অ্যাম্বিগুয়াস হয় তখন তুমি এটাকে আনঅ্যাম্বিগুয়াস গ্রামারে কনভার্ট করবে বাই ইউজিং দ্য অ্যাবাভ প্রসেস। ওকে, এবার তুমি ভাবছো যে স্যার আমি এখানে আইডির ভ্যালু আমি এখানে কি ধরবো, তাই না? তুমি এখানে আইডি ভ্যালু তুমি এখানে যা খুশি ভ্যালু তুমি ধরবে। তোমার এখানে আইডি প্লাস আইডি ইন্টু আইডি আছে, তুমি প্রথম আইডির ভ্যালুকে তুমি ফার্স্ট আইডি ভ্যালুকে তুমি 3 ধরতে পারো, সেকেন্ড আইডির ভ্যালুটাকে তুমি এখানে 2 ধরতে পারো, আর থার্ড আইডি ভ্যালুকে তুমি এখানে 5 ধরতে পারো। তার মানে দেখো তোমার কি হচ্ছে, আইডি প্লাস আইডি ইন্টু আইডি, দেখো 3 প্লাস 2 ইন্টু 5। ওকে, তো আমরা জানি সবাই যে স্টারের কিন্তু প্রায়োরিটি কিন্তু সবসময় বেশি হয় প্লাসের থেকে, তার প্রেসিডেন্সটা বেশি স্টারের। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সারটা কি হওয়া উচিত, না ফার্স্টে আমাকে 2 এর সঙ্গে 5 এর মাল্টিপ্লাই করতে হবে, যা পাবো তার সঙ্গে আমাকে 3 এর যোগ করতে হবে, তাহলে ব্র্যাকেটটা এরকম ভাবে থাকবে, তাই না? তার মানে কি পাচ্ছি এখান থেকে, আলটিমেট কি পাচ্ছি দেখো, 5 দুগুণে 10 প্লাস 3 মানে হচ্ছে আমরা পাচ্ছি এখান থেকে 13।
তো এটা তোমার হচ্ছে কারেক্ট রেজাল্ট। তোমাকে এটাকে পেতে গেলে তোমার যে পাঁচটি তোমাকে সাপোর্ট করবে এটা পাওয়ার জন্য সেটা কিন্তু কারেক্ট, আর যে পাঁচটি তোমাকে সাপোর্ট করবে না এটা পাওয়ার জন্য সেটা কিন্তু ইনকারেক্ট, সেটা কিন্তু ইনকারেক্ট। তো তোমাকে সেই পাঁচটিটা তোমাকে নিতে হবে। এবার দেখতে হবে সেই পাঁচটিটা তোমার কি টাইপের রিকার্শন রিকার্শন আছে, সেটা লেফট রিকার্সিভ না রাইট রিকার্সিভ। তখন তোমাকে সেভাবে কিন্তু সেটাকে তোমাকে লেফট বা রাইট রিকার্সিভ যেমন হবে সেভাবে তোমাকে তাকে কনভার্ট করতে হবে। দিয়ে তোমাকে আবার প্রোডাকশনটা তৈরি করতে হবে, একটা এক্সট্রা সিম্বল দিয়ে তোমাকে রিপ্লেস করতে হবে, তাই না? এবার তোমার এখানে তোমার যেহেতু তোমার দুটো অপারেটর আছে, তোমার দুটো এক্সট্রা সিম্বল লাগবে। দিয়ে রিপ্লেস করার পর তারপরে তুমি তার পাঁচটিটাকে ড্র করে দেখবে যে তুমি কারেক্ট রেজাল্টটা পাচ্ছ কিনা। যদি তুমি কারেক্ট রেজাল্টটা পেয়ে যাও, তোমাকে তোমাকে আর কোনো সমস্যা নেই, তুমি সেই কাজটা ইজিলি করতে পারবে। কিন্তু আমাকে এটা মাথায় রাখতে হবে যে যখন আমরা অ্যাম্বিগুয়াস গ্রামার থেকে আনঅ্যাম্বিগুয়াস গ্রামারে কনভার্ট করব, তখন কিন্তু আমরা কোনো সময় অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা, যেটা অ্যাম্বিগুয়াস গ্রামারে যে ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে, সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমরা কোনোভাবে চেঞ্জ করতে পারবো না। আমি রিপ্লেস করতে পারি, আমি একটা নন টার্মিনাল সিম্বলকে আমি অন্য নন টার্মিনাল দিয়ে রিপ্লেস করতে পারি, কিন্তু রিপ্লেস করে যেন আমরা সেম ল্যাঙ্গুয়েজ পাই, সেম ল্যাঙ্গুয়েজ পাই। ওকে, সো আমরা কিন্তু সেভাবে চেঞ্জ করবো না। তোমরা এটাকে ট্রাই করবে, ট্রাই করে আমাকে পাঠাবে। ঠিক আছে, এটাকে আমাকে ট্রাই করে আমাকে একটু আমাকে সেন্ড করবে। ঠিক আছে, ওকে, চলো।